নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। ক্লাস 9-এর কোষে দেখি 1.3 পেজ নাম্বার 19। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। কোষে দেখি 1.3 এক, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিকে বিস্তার সসীম হবে লিখি। 1 নম্বর আছে 17/80, 2 আছে 13/24, 3 আছে 17/12, 4 আছে 16/125, 5 আছে 4/35। সাধারণত আমার কোনো নিচের সংখ্যায় 2 বা 5 যদি থাকে, 2 অথবা যদি 5 গুণ থাকে সেইগুলো সসীম হবে। 3, 7, 9, 11, 12, কারণ 12তে কি আছে 3 আছে, 13 এইরকম থাকলে সেইগুলো অসীম হবে। বুঝতে পারলে না? একটু ক্লারিফাই করে বুঝিয়ে দিচ্ছি। 17/80, 80 মানে কি 516 মাসি, অর্থাৎ কটা 2? 4টে 2, তাই 2 পাওয়ার টু দা 4 ইন্টু 5। আমি বলেছি সে 2 হোক 4 হোক, 2-এর সংখ্যা মানে 2, 4, 8, 16, 32 এরকম যদি থাকে এবং যদি গুণ অবস্থায় থাকে এবং যদি 5, 25, 125 এরকম যদি থাকে সেইগুলো সসীম হয়। তাহলে এইটা কি আছে, 2-এর গুণিতক আছে অর্থাৎ 16 আছে আর 5 আছে, তাহলে এটা সসীম দশমিক বিস্তার। 24 মানে কি 3 আসছে 24, 2 পাওয়ার টু দা কিউ ইন্টু 3। 3 যদি তলায় থাকে গুণিতক অবস্থায় কোনো দিন ভাগফল মেলে না, তাই এইটা অসীম বিস্তার। তারপর আছে 12 মানে 2 স্কোয়ার মানে 4 ইন্টু 3, সেই 3 আছে তাই কিছুতেই 3 থাকলে মিলবে না, অসীম। 125 মানে 3টে 5 আছে, 3টে 5 থাকলেও হবে, তাই এইটা সসীম। 3টে 5 থাকলে কি মিলে যাবে, ভাগটা বড় হবে কিন্তু মিলবে। পরে আছে 35, 5 7 35, 5-এর জন্য তো মিলতো কিন্তু একটা 7 আছে, 7 কখনোই মিলতে দেবে না, তাই এইটা অসীম। তাহলে আমরা ভাগ না করে দশমিক বিস্তার সসীম ও অসীম বার করলাম। 2, নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। এইগুলো কি করব, ভাগ করে করব। 1/11 কি পাবো দেখো, 11 এখানে রাখলাম, 1 রাখলাম, কিন্তু 1 তো যায় না, দশমিক দিলাম, একটা শূন্য বসালাম। 10ও যায় না, 10 কি 11 থেকে ছোট, তাই আবার একটা শূন্য নিলাম, নিয়ে শূন্য বসালাম। তোমরা জানো দশমিকের জন্য একবার একটাই শূন্য আসে, কিন্তু আমার এখানে দুটো সংখ্যা দরকার, তাই দশমিক তারপর একটা শূন্য বসালাম, তাই 1-এর গায়ে 100 হলো। 1-এর গায়ে দুটো শূন্য হলে 100 হলো। এবার 9 দিয়ে পাঠাচ্ছি, 9, 11, 99 করলো, 1 নামলো। দশমিকের জন্য শূন্য নামলো, আর একটা শূন্য চাই, তার জন্য আবার একটা শূন্য দিলাম, 100 হলো। আবার 9, 11, 99, 1 নামলো, আবার আমার দশমিকের জন্য শূন্য আসবে, শূন্য মানে এইটাই চলতে থাকবে। তাহলে 1/11 = 0.090909, অর্থাৎ 0.0909 বারবার আসছে এর মাথায়, তাহলে কি হবে, আবৃত দশমিক। তাহলে আবৃত দশমিক থাকা মানে এটা কি অসীম বিস্তার। তাছাড়া দেখতেই পাচ্ছ এটা কন্টিনিউ চলছে, তাই অসীম বিস্তার। ক্লিয়ার? এরপর আছে 2টা দেখো 5-এর 8 বসালাম, ইন্টু দুটোকেই 125 দিয়ে গুণ করলাম, তাহলে 8 125, 1-এর গায়ে 3টে শূন্য অর্থাৎ 1000, আর 5 × 125 625। 1-এর গায়ে কটা শূন্য আছে 3টে, তাহলে 3টে সংখ্যার পর দশমিক বসবে, কোন দিক দিয়ে, ডান দিক। যটা শূন্য থাকবে নিচে উপরে তটা সংখ্যার পর দশমিক বসবে। এখানে কটা শূন্য, 1 2 3, তাহলে 1 2 3, 3টের পর দশমিক করবে, তাহলে 0.625। এইটা মিলে গেল, তাই এইটা সসীম দশমিক বিস্তার। এরপর হলো 3-এর 13, দেখো 13 দিয়ে 3 বসালাম, যাচ্ছে না, দশমিক দিলাম, 30। 13 দুগুণে 26, 4 নামলো, দশমিকের জন্য 0, 3 13 39, 40 থেকে 39 গেলে 1, দশমিকের জন্য 0, 10 13 থেকে ছোট, তাই আবার একটা শূন্য বসিয়ে 100 আনলাম, 7 13 91, 91 হলে 9 নামলো, 100 থেকে 91 বিয়োগ গেলে 9, দশমিকের জন্য 0, তাহলে হচ্ছে 90। তারপর হচ্ছে 6 13 78,
90 থেকে 78 বিয়োগ দিলে কত হয়? 90 থেকে 78 গেলে 12, তারপরে কত হলো? দশমিকের জন্য 0 এলো, তাহলে হচ্ছে 9 13 117, 30 এলো। দেখো সেই 30-এ চলে এলাম 3, আর দশমিকের জন্য 0 সেই 30, আবার ভাগ করলে আমরা এতগুলো পাবো 30। তাহলে কিছু 3/13 = 0.2 থেকে 9 পর্যন্ত সব কি হচ্ছে? বারবার রিপিট হবে। তাই জন্যে শুরু আর শেষের মাথায় আবৃত দশমিক দেওয়া মানে পুরোটার মাথায় দিলাম। তাহলে এইটা হলো অসীম দশমিক বিস্তার। এইটার সমান কত? 3 × 24, 1 × 25, জানো তো এই দুটো গুণ, 3 × 24 আর এইটা যোগ, 24 আর 1 যোগ করলে 25, 25-এর 8 ভাগ করছি, 3 × 24, 4, 1 নামলো, দশমিক 0, 8 × 1 = 8, 2, দশমিকের জন্য 0, 8 × 2 = 16, 16 এটা হলো 4 নামলো, দশমিকের জন্য 0, 5 × 8 = 40। তাহলে ভাগফল শেষ হয়ে গেল। তাহলে এইটা কি হবে? সসীম দশমিক বিস্তার। উত্তর কি? সসীম দশমিক বিস্তার। 2/11 এইটাকে করছে 2 বসালাম, দশমিক নিলাম, 0 যায় 1, 11, 9, দশমিকের জন্য 0, 8 × 11 = 88, 2, 0, আবার 1, 11, 8 মানে 1818 বারবার যাবে। তাহলে কত হচ্ছে? 2/11 = 0.18 বারবার আসবে। তাহলে এর মাথায় বসলো। তাহলে এইটা কি হচ্ছে? অসীম দশমিক বিস্তার। এবার এইটা দেখো, 7 × 25, 7 বসালাম, যাচ্ছে না, একটা দশমিক আনলাম, 0, 25 × 2 = 50, 2, দশমিকের জন্য একটা 0 কারণ 20 25-এর ছোট, 8 × 25 = 200, মিলে গেল। তাহলে সসীম দশমিক কি হচ্ছে? বিস্তার। বুঝতে পেরেছ? 3-এর অঙ্কগুলো দেখো। নিচের প্রতিটি সংখ্যা p/q এর আকারে প্রকাশ করি, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। দেখো এখানে অঙ্কটা আছে, আমি একটা একটা করে করাবো। এগুলো সব আবৃত দশমিকের অঙ্ক আছে, তাকে p/q এর আকারে সাজাবো। তাহলে 1, 0.3 মাথায় আবৃত দশমিক, এইটা আগে করে দেখাই। 0.3 মাথায় আবৃত দশমিক, ঠিক আছে। তাহলে কি হবে? 3, আর আবৃত দশমিকের জন্য একটা 9 আসবে। সবসময় জটার মাথায় আবৃত দশমিক থাকবে বা পৌনপৌনিক থাকবে, তটা 9 হবে। আর সবসময় আবৃত দশমিক দশমিকের পরেই হয়, তাই আবৃত দশমিক উঠে যাওয়া মানেই তলায় একটা 9 বসবে। তাহলে 3, 3 × 3 = 9, উপরে 1, তাহলে 1/3। তাহলে কি হলো? p/q এর আকারে হলো। এইটাই চেয়েছিল। এবার 2-এর অঙ্কে চলে যাই। আমি অঙ্ক দেখাচ্ছি না, 2-এ আছে, তোমরা বই থেকে দেখে নাও বা এখান থেকেও দেখে নাও। দেখো 2-এতে আছে 1.3 মাথায়, 3-এর মাথায় পৌনপৌনিক। তাহলে কি হবে? এখানে আবার একটু এরকম হবে। কত আছে? 1.3। আমি কোনো দশমিক আমি না লিখে পুরো সংখ্যাটাকে লিখে নিচ্ছি। 1.3 মাথায় আবৃত দশমিক আছে, না লিখে পুরো কি করলাম ভালো করে বুঝো, 13 করলাম, মাইনাস যার মাথায় আবৃত থাকবে না, মানে যে সংখ্যার মাথায় আবৃত দশমিক থাকবে না তাকে বিয়োগ দেবো। তার মানে কার মাথায় নেই? 1-এর মাথায়। তাহলে কি করলাম? আগের সংখ্যাটা পুরো লিখে নিলাম, বিয়োগ চিহ্ন দিয়ে যে সংখ্যাগুলো বা যে সংখ্যাটার মাথায় আবৃত দশমিক থাকবে না সেই সংখ্যাটা বিয়োগ দিলাম। সংখ্যাগুলো বা সংখ্যাটা বলছি কেন? এখানে একটা আছে তাই একটা, যার অনেকগুলো থাকবে তার অনেকগুলো। আর কটার মাথায় আবৃত দশমিক আছে? একটার মাথায়, তাহলে তলায় একটা 9 গেল। তাহলে 13 থেকে 1 বিয়োগ দিলে 12/9, 3 দিয়ে কাটাকাটি হয়, 3 ছেড়ে 12, 3 × 3 = 9, তাহলে কত হচ্ছে? 4/3। এরপর 3 নম্বর। 3 নম্বর কি আছে দেখো অঙ্কটা। 3 নম্বর আছে 0.54।
তাহলে 5 4, 4-এর মাথায় কি আছে আবৃত দশমিক। তাহলে কি হবে, ঠিক আগের সংখ্যাগুলো লিখে নিচ্ছি। 0 আছে, 0 লেখার দরকার নেই, প্রথমে শুরুতে 0 থাকলে তার কোনো দাম নেই। 5 4 বিয়োগ, কার মাথায় আবৃত দশমিক নেই, 5-এর মাথায়, তাহলে 5টা বিয়োগ দিলাম। আর কার মাথায় আবৃত দশমিক আছে, 4-এর মাথায়, সেই জন্যে 9 বসালাম। দশমিকের পর একটা সংখ্যা আছে দেখেছো, যার মাথায় আবৃত দশমিক নেই তার জন্য একটা শূন্য বসে। এর আগেও দেখেছো দশমিক থাকেই, দশমিক উঠে গেলেই শূন্য বসে। এখানে দশমিকের পর যদি আবৃত দশমিক থাকে তাহলে 9 বসে, আর দশমিকের পর যদি শুধু সংখ্যা থাকে তার জন্যে 10 বসে। ঠিক আছে, তাহলে আগে 9টা বসাবো, কারণ 4-এর মাথায় এই 9 আর তার পাশে শূন্য। অ্যাকচুয়ালি তোমার বসবে কত, এইটা 10 × 9, তার মানে 90। তা আমি সহজ করে বলছি, এই দশমিক আবৃত দশমিকের জন্য 9, আর দশমিকের পর যতগুলো সংখ্যার মাথায় আবৃত দশমিক থাকবে না তার জন্যে তটা শূন্য 9-এর পাশে। কটা আছে আবৃত দশমিক নেই, দশমিকের পর সংখ্যা অথচ আবৃত দশমিক নেই একটা, তাই 9-এর পাশে একটা শূন্য। তাহলে কত হচ্ছে 49/90। বুঝতে পেরেছ? আবার এই ধরনের অঙ্ক দিলে বোঝাবো। 4-এরটা দেখো কি আছে, 0.34, 0.34, 3/4-এর মাথায় আবৃত দশমিক। তাহলে কি হচ্ছে, 3/4 বসে গেল, আর কটার মাথায় আছে, 2টোর মাথায় আছে, তাই 2 9। আর কিছু করার নেই, এটা কাটাকুটি যাচ্ছে না, এইটাই অঙ্ক। এবার 5-5-এ কি আছে, 3.14, 1/4-এর মাথায় আবৃত দশমিক। তাহলে আমি কি শিখিয়েছি, আগে পুরো সংখ্যাটা বসালাম, বিয়োগ কার মাথায় আবৃত দশমিক নেই, 3, সেই 3টা বিয়োগ। ঠিক আছে, যে কটার মাথায় আবৃত দশমিক আছে, 2টোর মাথায়, তাই 2 9। 314 থেকে 3 বিয়োগ দিলে 311/99। পর 6 দেখো 0.17। ঠিক আছে, তাহলে সংখ্যা বসিয়ে দিচ্ছি 17। 1-এর মাথায় আবৃত দশমিক নেই তার জন্য 1। 8-এর মাথায় আবৃত দশমিক আছে 9, আর দশমিকের পর এমন একটা সংখ্যা আছে কোনটা, 1টা, যার মাথায় আবৃত দশমিক নেই তার জন্য 0 বসালাম। তাহলে 17 থেকে 1 গেলে 16/90। এবার একে 2 দিয়ে যাচ্ছে, 8 দুগুণে 16, 45 দুগুণে 90, তাহলে 8-এর 45। এরপর হচ্ছে 7-এ কি আছে দেখো, 0.47, 0.47, 7-এর মাথায় আবৃত দশমিক। ঠিক 6-এর মতো, আগে 47 লিখলাম, বিয়োগ এই মাথায় আবৃত দশমিক নেই অর্থাৎ 4-এর মাথায়, তাই 4 লিখলাম। 7-এর মাথায় আবৃত দশমিক আছে 9, পয়েন্টের পর যে 4 আছে তার মাথায় আবৃত নেই তার জন্য 0। 47 থেকে 4 গেলে 43/90। এইটা কোনো কাটাকুটি হবে না, তাহলে এইটা বসে গেল। 8, 0.54, 2টোর মাথায় আবৃত দশমিক আছে, এই যে। তাহলে কি করব, এখানে কোনো বিয়োগ হবে না, তাই 54, কারণ আবৃত দশমিক ছাড়া কোনো সংখ্যা নেই, তাই 54। আর 2টোর মাথায় আবৃত দশমিক আছে, তাহলে সেই 2টোর জন্য 2 9। 6 লং 54, 9 11 99, 6/11। কি আরেকবার দেখিয়ে দিচ্ছি, p/q এর আকারে বসছে তো। এরপর 9-এ কি আছে দেখো, 0.001, 0 আর 1-এর মাথায় আছে। কার মাথায় আছে দেখো, 0 আর 1, অর্থাৎ কোনো এমন সংখ্যা নেই যার মাথায় আবৃত দশমিক নেই, তাহলে সংখ্যাটা বসে যাবে। এখানে সংখ্যা মানে 1-ই। কটার মাথায় আবৃত দশমিক আছে, যটা মাথায়ই থাক, মানে ফাঁকা থাক, শুরু আর শেষ মানে মাঝখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোরই আছে, অর্থাৎ 1 2 3, 3টের মাথায়, তাহলে 3টে 9। এইটাই উত্তর। এরপর 10-এ দেখো 0.163, 1 থেকে 3-এর মাথায় আবৃত দশমিক, তাহলে 0.163 এই 2টোর মাথায় আছে, তাহলে কি হবে
163, তিনটের মাথায় আছে 3টে 9। এরপর এখানে কোনো কাটাকুটি যাবে না, তাহলে এইটাই বসে থাকবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 4 দেখো, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত। লিখি 1/3 অর্থাৎ 0.3 আবৃত দশমিক মাথায়। এইটার মানে কি ইকুয়াল টু 0.3333 চলছে, তাহলে এটা 1/6 ইকুয়াল টু 0.1666। এটাও অনাবৃত অসীম, তাহলে 0.16 আবৃত দশমিক। 2/7 ইকুয়াল টু কি 0.285714। 2 এর মাথায় 4 এর মাথায় আবৃত দশমিক, মানে এই পুরো সংখ্যাগুলো বারবার রিপিট হবে, তাই কেমন হবে সমান 0.285714 285714 ডট 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 চলেছে। 1/11 ইকুয়াল টু 0.09। 0-এর মাথায় আবৃত দশমিক, 9-এর মাথায় আবৃত দশমিক, মানে এটা কি 0.0909 ডট ডট করে অসীমে চলেছে। আমার 4টি সংখ্যা চেয়েছিল অসীমে বিস্তার এবং অনাবৃত, দেখিয়ে দিলাম। 5, 5-এর 7 ও 9-এর 7-এর মধ্যে 3টি ভিন্ন অমূলত সংখ্যা লিখি। মূলত নয়, অমূলত শিখিয়েছে। 5/7 দেখো 5 0.0 7 7 49 1 0 7 1 7 30 4 7 28 8 2 20 7 2 14 6 7 8 56 4 40 5 7 35 5। তাহলে এরপর আবার 50 হবে, আবার 7 49 1 0, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ 0.714285 আবৃত দশমিক। এইটা হলো একটা। আর একটা দিয়েছে কি সংখ্যা 9-এর 7। 9-এর 7টা করছি। 9 এই 7 একে 7 2 0 দশমিকের জন্য 0 হলো 7 2 14 6 0 দশমিকের জন্য 0 7 8 56 4 0 5 7 35 কত হচ্ছে 5 0 7 7 49 1 0 7 के 7 3 0 4 7 28 2 0। দেখো আবার 2 চলে এসছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত বারে বারে আসছে, তাহলে 1.28571 এর মধ্যে আমার 3টে অমূলত সংখ্যা। ঠিক আছে, 0 পয়েন্ট এইভাবে নিলাম 714285, একটা 0 আনলাম, আবার 714285 কন্টিনিউ চললো। 2টা নিলাম 1.285714 আবার 285714 ডট ডট ডট। আর তৃতীয়টা কি করলাম 85 থেকে নিলাম 857142 1 আবার 2 4 2 142 দিয়ে কন্টিনিউ চলল। বুঝতে পেরেছ? 6-টা দেখো 3-এর 7 ও 1-এর 11-র মধ্যে 2টি ভিন্ন অমূলত সংখ্যা লিখি। ঠিক আগের মতো, খালি এখানে 3টির বদলে 2টি বলেছে। আমি জানি তোমরা এটা করতে পারবে, কিন্তু তবুও আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। 3-এর 7 অর্থাৎ 7 দিয়ে ভাগ করছি 3কে, যায় না 0 দশমিক বসালাম, 0 হলো 4 7 28 2 0 7 2 14 6 7 7 8 56 4 0 5 7 35 5 50 7 7 49 1 10 7 1 7 30 আবার এসে গেল। তাহলে এখান থেকে এই পর্যন্ত কমন। আর দ্বিতীয় সংখ্যাটা কি ছিল 1-এর 11 করছি।
1 বসালাম, যায় না। 0.10 যায় না, আবার 0 নিলাম, তাহলে 100, 9 11 99। 1 এলো, দশমিকের জন্য 0 যায় না, আবার 0-র জন্য 0, 9 11 99। তাহলে এইভাবেই চলবে, এইটা এইটা। এবার এর মাঝখানে আমার দুটো কি করতে হবে, অসংখ্য হয়, অসংখ্য, কিন্তু আমি মাত্র দুটো নিচ্ছি। 0.428571 আবার নিচ্ছি 428, এরকম ডট ডট যাচ্ছে। আর 2 নম্বর নিচ্ছি, কম নিতে হবে, তাহলে 0.09009, তারপর 0009, এরকম ডট ডট চলবে। দুটো অমূলদ সংখ্যা হয়ে গেল। নিচে সংখ্যাগুলির কোনটি মূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা লিখি। এইটা 1.2-তে করেছো, আবার এখানে করছো। 7-এর 1 রুট কত, 47 আছে। রুট 47-এর বর্গমূল করা যায় না, অমূলদ। ঠিক আছে, এরপর কি আছে দেখো, √625, 2 নম্বর কি আছে, √625 এর বর্গমূল করা যায় 25। তাহলে এটা কি মূলদ সংখ্যা, কারণ তলায় 1 থাকবে, মূলদ। 3 কত আছে দেখো, 6.5757 ডট ডট ডট। এইরকম যদি থাকে তাহলে এই সংখ্যাটা কি হয়, আবৃত দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা। সুতরাং এইটা কি মূলদ সংখ্যা। আর এইটা হলো অনাবৃত দশমিক, অবশ্যই অমূলদ সংখ্যা। তাহলে আবৃত দশমিক মূলদ সংখ্যা হয়, আর অনাবৃত দশমিক হলো অমূলদ সংখ্যা, যদি এই টাইপের। 8-এরটা দেখো, সংখ্যা রেখায় নিজের সংখ্যাগুলি স্থাপন করি। আমি একটু অন্য জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যখন আঁকতে গেলে আমার ছায়া পড়ে তোমরা দেখতে পাবে না, তাই তোমাদেরকে একটু অন্যভাবে দেখিয়ে দিচ্ছি। কোথাও একটা করা আছে, সেখান থেকে বুঝিয়ে দিচ্ছি, কারণ আঁকা আছে তো বোঝাতে সুবিধা হবে, নাহলে আমার হাতের ছায়া পড়ে তাও জ্যামিতিগুলো করতে গেলে একটু সমস্যা হবে। দেখা যাক, যদি না বুঝতে পারো এই বোঝানো থেকে, মানে সংখ্যা রেখাটা, তাহলে কমেন্ট করবে, তাহলে আমি একদিন লাইভ এসে বুঝিয়ে দেবো। ঠিক আছে, কি আছে 1 নম্বর 5.762। ফেলি সংখ্যা রেখায়, ভালো করে দেখো, একটা স্কেল নিলাম, এই দিকে হলো x আর এই দিকে s ড্যাশ, মানে কি ডান দিকটা হলো ধনাত্মক, বাঁ দিকটা হলো ঋণাত্মক। আমার 5.76 আছে, অর্থাৎ 5 ও 6-এর মধ্যে আমার সংখ্যাটা আছে, তাই 1 2 3 4 5 6 করলাম। এখানে আরেকটা দেখিয়ে দিচ্ছি 7, কিন্তু আমার 5 থেকে 6-এর মধ্যে আছে 5 তাই স্কেলটাকে আর একটু বড় করলাম, এখানে 5 লিখলাম, এখানে 6 লিখলাম, এখানে 9টা ঘর দিলাম। 5 তো আছে, পয়েন্ট থেকে দেখছি 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9 6। এবার এখানে কত আছে আমার, 5 পয়েন্ট কত ছিল 7, তারপরে কত আছে 6 মানে 5.7 আর 5.8-এর মাঝখানে 5.76 আছে, তাই এই 5.7 আর 5.8টাকে বড় করছি, এই এখানে 5.7 5.8। এবার ওই আবার মাঝখানে ঘর কাটবো, তাহলে 5.71 0.72 0.73 0.74 75 6, এইটা হবে না, 6 5.77 5.78, ঠিক আছে। আর এখানটা হবে 5.9, ঠিক আছে। এবার কি হচ্ছে 5.76 লিখলাম, কারণ আমার 76 ছিল, তারপরে কি আছে 2 মানে 5.76 আর 5.77-এর মাঝখানে আছে, তাহলে 5.76 আর 5.77 বললাম, এর মাঝখানে
তাহলে কত করলাম 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে করে দিলাম। তাহলে এটা 5.76 5.761 5.762 এইটাই আমার দরকার ছিল, তাই এখানে বসালাম। এইটা এলে এইভাবেই তোমাদেরকে করতে হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে দেখো দুইয়েরটা কি আছে ভালো করে দেখে নাও। 2.321 একইভাবে করব। দেখো প্রথমে এই এক্স আর সব প্লাসে আছে, 2 পয়েন্ট সামথিং আছে, তাহলে 2 আর 3-র মধ্যে, তাই 2 আর 3 করলাম, তা থেকে 2 3 স্কেলটাকে বড় করছি, এই 2 আর এখানে 3। এবার 2.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9। তাহলে এবার আমার কোনটা 2.3 এখানে বসালাম। এরপরে কিছু আছে 1 আছে, তাহলে সেইটা হবে কি 2.3 আর 2.4 এর মাঝে। তাহলে এই 2.3 আর 2.4 স্কেলটাকে বড় করছি, 2.3 আর 2.4। এখানে কি করলাম 2.31 2.32 2.33 এরকম 2.34 2.35 চললো। আমার 2.32 হয়েছে, এইটা হবে, কিন্তু এইটাও নয়। তারপরে কি আছে, তার আন্ডারে আছে 2.32 এর পর আছে কি 1, সেইটা কোথায় হবে 2.32 থেকে 2.33 মাঝখানে। তাহলে 2.32 আর 2.33 বড় করলাম করে 2.32, এইটা হবে 2.321, তারপরে হবে 2.322, তারপর 2.333 এরকম ডট ডট চলবে। তা আমার এইটা দরকার, এখানে লিখলাম 2.321। বুঝতে পেরেছ? এবার দেখো 3 নম্বরটা 1.052। আমার কি ছিল 1 আর 2 এর মধ্যে, তাহলে 0 1 2 3 4 এটা এক্স, এইটা এক্স। 1 2 কে বড় স্কেল করছি, তাহলে হচ্ছে কি এইটা হচ্ছে 1 আর এইটা হচ্ছে 2, 1.1 1.2 1.3 1.4 1.5 এরকম যাচ্ছে 2 পর্যন্ত। আমার কি ছিল 1.052, তাহলে 1 থেকে 1.1 এর মাঝখানে আমি আবার বড় করব, কারণ 0 আছে। তাহলে কি হচ্ছে 1 1.01 1.02 ডট 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 1.05 1.06 1.07 একদম 12। এবার 1.052 ছিল, তাহলে এই 1.05 আর 1.06 এর মাঝখানে, তাই এইটুকুটাকে আমি বড় করব। তাহলে 1.05 1.06 এখানে হবে 1.051 1.052 1.053 এরকম চলবে। তাহলে এইটা হয়ে গেল। চারেরটা দেখো 4.178, এই হলো এক্স আর এক্স ড্যাশ 1 2 3 4 5, কারণ 4 পয়েন্ট সামথিং ছিল, তাহলে 4 আর 5 এর মাঝখানে হবে। তাহলে 4 5 স্কেলটাকে বড় করছি, 4 আর এখানে 5, 4.1 4.2 4.3 4.4 চলছে। তাহলে 4.17 ছিল, তাহলে 4.17টা কি 4.1 ও 4.2 এর মধ্যে অবস্থিত, তাই 4.1 আর 4.2টাকে বড় করছি, 4.1 4.2। এইটা হচ্ছে 4.11 4.12 4.13 4.4 এরকমভাবে 4.17 4.18, এটা 4.2 4.17। তারপর কি ছিল তার আন্ডারে 8, তাহলে 4.17 ও 4.18 এর মাঝখানে হবে 4.178। তাহলে এইটাকে আবার বড় করছি স্কেলটাকে, তাহলে 4.17 আর 4.18, তাহলে এইটা 4.171 4.172 4.173 ডট ডট করে 4.178 4 এরকম। আর এই জায়গাটা হচ্ছে আমার ওইটা। নিশ্চয়ই বুঝতে পেরেছ? না বুঝতে পারলে বললাম আমাকে কমেন্টে জানাবে। তোমরা যদি অনেকজন বুঝতে না পারো আমি লাইভে আসবো। 9-এরটা দেখো 2.26 এর মাথায় আবৃত দশমিক ও 5.54 4 মাথায় আবৃত দশমিক। সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা স্থাপন করি। একইভাবে করব। প্রথমে কি আছে 2.26 দেখাচ্ছি। দেখো
এক্স আর এক্স ড্যাশ 0 1 2 3 4 2.26 তার মানে 2 3 মাঝখানে আছে, তাহলে 2 3টাকে বড় করলাম, এখানে 3 2.1 2.2 2.3 2.4 2.5 এরকম চললো। এবার হচ্ছে আমার 2.26 ও তার আগে দেখো 2.26 আবৃত দশমিক 4 ঘর পর্যন্ত চেয়েছে, আরো 26 লিখলাম, কারণ এটা বারবার আসবে, কিন্তু আমি বারবার লিখবো না, একবার আছে আর একবার লিখবো, ঠিক আছে। তারপরে এই করলাম, এখানে 2 এখানে 3, আমার কি দরকার 2.2 হলো এইটা, আর তারপরে আছে 6 6 মানে এই 3, তাহলে এইখানটা এইটা ভুল, এই 3 থেকে আমার স্কেলটা যাবে এই পর্যন্ত, তাহলে 2.2 আর 2.3। এবার কি হচ্ছে 2.21 2.22 2.23 ডট ডট 2.26 2.27 2.28 এরকম চলছে। 6 এর পর আবার আমার 2 চাই, তাহলে 2.262 কার মাঝখানে হবে 2.26 থেকে 2.27 এর মাঝখানে, এই দুটোকে বড় করলাম, তাহলে 2.26 2.27 তার মাঝখানে করছি 2.261 2.262, তারপরে কি আছে আবার 6, তার মানে 2.262 আর 2.263 মাঝখানে, তাহলে এই দুটোকে আবার বড় করলাম 2.262 আর 2.263, এর মাঝখানে 2.261 2.262 এরকম যাচ্ছে, এখানে আছে 2.2626, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার উত্তর। এর সঙ্গে আরেকটা ছিল 5.54 আবৃত দশমিক, সেইটাকে আগে ভেঙে নিই 4 ঘর পর্যন্ত। 5.54 4টাই আবৃত বারবার হবে, তাই দুবার 4 লিখলাম, একবার ছিল আরো লিখলাম, তাহলে এইটাকে আমি এতে পড়ব, সংখ্যা রেখায় ফেলবো, এক্স এক্স ড্যাশ 1 2 3 4 5 আর 6, কারণ 5.5 অর্থাৎ এখান থেকে হবে, ঠিক আছে। তাহলে 5 আর 6 এর মাঝখানে হলো, এবার 5.1 2 3 এরকম হবে 5.5 5.6 এইটা চলো। এবার 5.5 এর পর 4 আছে, 5.54টা কি 5.5 ও 5.6 এর মাঝখানে, তাহলে 5.5 আর 5.6 স্কেলটাকে বড় করলাম, 5.1 2 3 4 5 6 7 এরকম। এবার 5.54 আর 5.5 আছে, আমার 5.54 তারপরেও আবার একটা 4 আছে, তাহলে কার মাঝখানে হবে 5.54 আর 5.55 এর মাঝখানে, সেইটাকে বড় করলাম 5.54 আর 5.55 এর মাঝখানে করলাম 5.541 5.542 এরকম করে চলে গেল 5.544 আর 5.545, এর মধ্যে আবার থাকবে 5.544, তাই জন্য এই স্কেলটাকে বড় করলাম এই, আর এইটাকে বড় করে এই, ঠিক আছে। তার মাঝখানে 5.441 5.442 করে 5.54444, তারপর ডট ডট চলেছে, তাহলে এইটা হবে আমার উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। 10এরটা দেখো 0.2333233323332 ডট ডট এবং 0.2121221112 সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। প্রচুর মূলদ সংখ্যা হয়, আমাকে দুটো বলেছে, দুটো মূলদ সংখ্যা কি হবে এর মাঝখানে 0.21 ও 0.23 আরো হতে পারে। এবার দেখো 11 0.2101 এবং 0.2222 ডট ডট বা 0.2 আবৃত দশমিকের মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। তাহলে এই দুটোর মধ্যে মূলদ সংখ্যা হলো 0.21 আর একটা হলো 0.219, বুঝতে পেরেছি। 12 দেখো স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য ও 10টি মিথ্যা বক্তব্য লিখি। সত্য বক্তব্য, বাস্তব সংখ্যা অসীম, 2 1 হলো ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, 3 2/3 একটি মূলদ সংখ্যা, এখানে 3/4ও হতে পারত, √11 একটি অমূলদ সংখ্যা, 0.21 0.21 0021 00021 একটি অমূলদ সংখ্যা, 100 একটি পূর্ণ সংখ্যা।
0.17 দশমিক একটি মূলদ সংখ্যা। 8 নম্বর হচ্ছে 2 লেস দেন এক্স লেস দেন 5 এর মধ্যে অসীম সংখ্যক মূলদ সংখ্যা আছে। 9 সংখ্যা রেখা অসীম সংখ্যক মূলদ সংখ্যা স্থাপন করা যায়, এটাও সত্য। আর এক্স 2 লেস দেন ই লেস দেন 3 একটি মূলদ সংখ্যা। এরপর মিথ্যা বক্তব্য। 100 হলো বৃহত্তম স্বাভাবিক সংখ্যা, তা নয়, অসীম বৃহত্তম স্বাভাবিক সংখ্যা। 0.9 আবৃত দশমিক একটি অমূলদ, অ্যাকচুয়ালি এটা মূলদ। 2/7 একটি অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা কি লিখব? সসীম। কি হচ্ছে বাস্তব সংখ্যা? সসীম। 1/5 আবৃত মূলদ সংখ্যা, এটাও মিথ্যে। 0.219 এর মাথায় আবৃত দশমিক একটি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা সসীম। 8 1 লেস দেন এক্স লেস দেন 2 কেবলমাত্র একটি মূলদ সংখ্যা আছে, এগুলোও মিথ্যে। বাস্তব সংখ্যা অনিবিড়, এটাও মিথ্যে। আর 1.100 একটি মূলদ সংখ্যা, এইটাও মিথ্যে। তাহলে 10টি সত্য আর 10টি মিথ্যা লিখে ফেললাম। একটি গুণ করতে 2 টাকা ও একটি যোগ করতে 1 টাকা লাগলে নিচের সংখ্যামালাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে দেখি। কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় সংখ্যামালাটির মান বার করা যায় দেখি। এক কাছে কি 3x² + 2x + 1, যখন আগে এইটা করি, 1 3x² + 2x + 1, 5 দিচ্ছি 3 × 5², x মানে 5, তাহলে x² = কি হয় 5² প্লাস 2 × 5 x এর জায়গায় +1, তাহলে কি হচ্ছে ইকুয়াল টু 3 × 5 × 5 প্লাস 2 × 5 প্লাস 1। সংখ্যামালার মান নির্ণয় করতে হলে 23 বার গুণ এবং 2 বার যোগ করতে হবে, তাহলে 23 বার গুণ এবং 2 বার যোগ ব্যবহার করতে হবে। মোট 3 × 2 প্লাস 2 × 1 অর্থাৎ 8 টাকা লাগছে। তাহলে আবার 3x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু এক্স কমন নিলে 3x প্লাস 2 প্লাস 1, সেক্ষেত্রে 2 বার গুণ ও 2 বার যোগ করতে হবে। মোট 2 × 2 প্লাস 2 × 1 ইকুয়াল টু 6 টাকা লাগবে। বিচ্ছেদ নিয়ম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতি বেশি সুবিধাজনক। 2 2x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 3 যখন x = 7, তাহলে 2x কমন নিলাম, তাহলে x² প্লাস 1 প্লাস 3 কমন নিলে x² প্লাস 1 অর্থাৎ 2x প্লাস 3 আর x² প্লাস 1। সংখ্যামালার মান বার করতে 4 বার গুণ ও 2 বার যোগ ব্যবহার করতে হয়, তাহলে মোট 4 × 2 প্লাস 2 × 1 ইকুয়াল টু 10 টাকা লাগবে। এইটাও বিচ্ছেদ নিয়মে হবে, আর এই নিয়মটা বুঝতে পেরেছ। 14 দেখো, বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1 √5 এর দশমিক বিস্তার কি হবে? 1 নম্বর 4টে অপশন আছে, একটি সসীম দশমিক, বি আছে একটি সসীম এবং অথবা আবৃত দশমিক, সি আছে একটি অসীম এবং অনাবৃত দশমিক, ডি কোনোটিই নয়। তাহলে আমার উত্তরটা হবে কি? সি, একটি অসীম এবং অনাবৃত দশমিক। 2 দুটি অমূল্য সংখ্যার গুণফল কি হতে পারে? এ আছে সর্বদাই অমূলদ, বি আছে সর্বদাই মূলক সংখ্যা, সি সর্বদা একটি পূর্ণ সংখ্যা, ডি হলো মূলদ কিংবা অমূলদ সংখ্যা। ডি হবে, অর্থাৎ মূলদ অমূলদ দুটোই হতে পারে। 3 পাই এবং 22/7 দুটি মূলদ সংখ্যা, দুটোই অমূলদ সংখ্যা। পাই মূলদ সংখ্যা কিন্তু 22/7 অমূলদ সংখ্যা, পাই অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা। এইটা ডি এরটা হবে, পাই অমূলদ সংখ্যা কিন্তু 22/7 আমরা জানি কি মূলদ সংখ্যা, কারণ p/q আকারে আছে। 4 দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র মূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে, কোনো মূলদ সংখ্যা নেই। আমরা জানি দুটো মূলদ সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা আছে, অর্থাৎ 4 সি। 5
দুটি অমূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র মূলদ সংখ্যা আছে। অসংখ্য অমূলদ সংখ্যা আছে, কোনো অমূলদ সংখ্যা নেই। এখানে হবে সি, অসংখ্য অমূলদ সংখ্যা আছে। 6, 0 সংখ্যাটি, এতে আছে অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। ডি, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়, অর্থাৎ ডি একটা হবে। বুঝতে পেরেছ? এবার চলে যাচ্ছি 15। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1, একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যা যোগফল একটি মূলদ সংখ্যা হবে। 2√5 এই প্লাস যোগ করতে বলেছে 3 - √5, তাহলে এইটা একটা অমূলদ সংখ্যা, দুজনে যোগ করলাম। কি হবে? 2√5 প্লাস 3 - √5, √5 কেটে গেল, কত হচ্ছে? 3 এ 2 এ 5, তাহলে মূলদ সংখ্যা বেরোলো। তাহলে অমূলদ সংখ্যার যোগ করলে মূলদ হয়, অমূলদ হয়। এখানে আমি মূলদ দেখালাম। এবার দেখো, একটি উদাহরণ লিখি যেখানে দুটো অমূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, 2√5 প্লাস 2 মাইনাস, বিয়োগ করছি √5 - 3, এইটা অমূলদ আর এইটাও অমূলদ, √5 - 3, মাঝখানে বিয়োগ দিয়েছি মানে বিয়োগফল। তাহলে √5 প্লাস 2, প্লাসে মাইনাসে মাইনাস √5 আর মাইনাসে মাইনাসে প্লাস 3, √5 কেটে গেল, 3 এ 2 এ 5, তাহলে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল মূলদ হলো। অমূলদ হয়, আমাকে মূলদ বার করতে বলেছে, বার করছি। 3এরটা দেখো, 1/7 এবং 2/7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। দেখো 1/7 প্লাস 2/7 এর মাঝখানে একটি মূলদ সংখ্যা। শিখিয়েছিলাম পদ্ধতিটা। 1/2 ব্র্যাকেটে 1/7 প্লাস 2/7, 1/2 রইল, 7 লসাগু, 1 প্লাস 2 যেহেতু 1 আছে মানে এদের লসাগু 7ই হবে, সেম আছে। 2 1 3 আর 7 2 14, তাহলে একটা মূলদ সংখ্যা হলো 3/4। আর এইটা কোথায় শিখেছিলাম? 1.1 এ শিখিয়েছিলাম। 1 এর 7 ও 2 এর 7 মাঝখানে দুটি অমূলদ সংখ্যা ভাগ করে কি করে আবৃত দশমিক পাওয়া যায় সেইটা শিখিয়ে দিয়েছিলাম। তাই 2 এর 7 সমান কি হচ্ছে? 0.285714। 2 আর 4 এর মাথায় আবৃত দশমিক মানে প্রত্যেকটা সংখ্যাই রিপিট হবে। 1/7 = 0.142857, 1 এর মাথার 7 এর মাথায় আবৃত দশমিক, এইটা বারবার রিপিট হবে। এর মধ্যবর্তী একটা অমূলদ সংখ্যা চেয়েছে, তা বলে অমূলদ সংখ্যা। কি হবে লিখি? 0.285714 এরকম ডট ডট চলছে। হয়ে গেল। 5এরটা দেখো, 0.123, 3 মাথায় আবৃত দশমিক। আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে লিখি, অর্থাৎ মূলদ সংখ্যা বা p/q এর আকারে লিখতে হবে। একটু আগেই শিখেছি, তাহলে আগে সংখ্যাটা লিখে নিচ্ছি 1 2 3 বিয়োগ কার মাথায় আবৃত দশমিক নেই? 1 আর 2 এর মাথায়, অর্থাৎ 12 মাথায়, তাই 12 বসিয়ে দিলাম। কার মাথায় আবৃত দশমিক আছে? 3 এর মাথায়, তার জন্য একটা 9। দশমিকের পর কটা সংখ্যা আছে যাদের মাথায় আবৃত দশমিক নেই? 2টো, তাই 9 এর পাশে 2টো শূন্য। তাহলে 123 থেকে 12 বিয়োগ দিলে কত হয়? 3 থেকে 2 বিয়োগ দিলে 1, 2 থেকে 1 বিয়োগ গেলে 1, 1, আর এইটা হলো 900। 3 দিয়ে যায়, 3 3 9, 3 7 21, 300। তাহলে হচ্ছে কত? 37/300। এইটাই আমাকে বার করতে বলেছে। তাহলে 1.3 শেষ হলো। এমনকি মূলদ অমূলদের যে চ্যাপ্টার, অর্থাৎ অধ্যায় 1, যাতে 1.1 1.2 1.3 আছে, প্রত্যেকটাই ব্লক করে আনলাম, শেষ হলো।
যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।